বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সাইয়েদের আওয়াজ না গেলে আমাকে বলিও। আচ্ছা, আজকে হবে যে ইন্নামা উদ্দা, ইন্নামা উদ্দা হাযিহিল আশিয়াউ লিউলামা আন্নাল হুকমা লা ইয়াখতালিফু বিআন কানাল মখলুক মিন জিনসিল আরদ কাত-তুরাবে আও শাইয়ান ইউকসাদু বিখরাতিহি আত-তাতহীরু কাল আসনান। ঠিক আছে না? এটা ঠিক আছে না? দেখো তো উল্টে গেছে নাকি? উল্টে গেছে মনে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ধরো আচ্ছা, এই ইন্নামা উদ্দা, ইন্নামা উদ্দা ও খেয়াল করো। এর আগে আমাদেরকে কি বলছেন? যদি পানির সাথে, এই খেয়াল করো ভালো করে, পানির সাথে কোনো জিনিস মিলেছে, মিশ্রিত হয়ে গেছে হয়ে আবার এটা পবিত্র জিনিস, এই পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশে কি হয়ে গেছে? পানির তিনটা গুণাবলী থেকে একটা গুণাবলী পরিবর্তন হয়ে গেছে। পানি আছে না, পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়েছে, হওয়ার পরে পানির তিনটা গুণাবলী থেকে একটা গুণাবলী কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই পানি দিয়ে ওযু কি হবে? ওই পবিত্র জিনিস যে পানির সাথে মিশ্রিত হয়েছে তার কয়েকটা মেসাল দিয়েছে। কি মেসাল? যেমন মাটি, যেমন আসনান গাছ, একজনের উসনান বলছিলা, এটা আসনানের ইস্তেমাল আছে। তাহলে বল আসনান, আসনান গাছ। তারপরে ও সাবুন, সাবান, ও জাফরান, জাফরান। ঠিক আছে না? এগুলো পবিত্র জিনিস, এগুলো পানির সাথে মিশে পানির তিনটা গুণাবলী থেকে একটা গুণাবলী কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে ওই পানি দিয়ে কি করা যাবে? ওযু, গোসল, পবিত্রতা হাসিল করা, অর্থাৎ হাদস দূর করা কি আছে? জায়েজ আছে। এমনকি জুনুবিও দূর করা কি আছে? জায়েজ আছে। ঠিক আছে না? তারপর আসো, ইন্নামা উদ্দা হাযিহিল আশিয়াউ ওয়া মুসান্নিফের আগে শাইউন তাহিরুন বলছেন, শাইউন তাহিরুন। এরপরে মেসাল আনতে গিয়ে কয়েক ক্যাটাগরি আনছেন। এই মেসাল আনতে গিয়ে কয়েকটা ক্যাটাগরি বলেছেন। এই মেসালের মধ্যে একটা বলেছেন তুরাব, একটা বলেছেন আসনান, আরেকটা বলেছেন সাবুন, আরেকটা বলেছেন জাফরান। এখানে মাটিটা হলো পানির জাতীয়, মাটিটা কি মানে জমিনের জাতীয়রই, অর্থাৎ মাটি জমিনেই তো থাকে, পানি তো জমিনেই থাকে। তাহলে এটা পানির সাথে একটা একই জিনিস, মানে মাটি জাতীয়। তোরাব এটা জমিন জাতীয়রই, যেখানে পানি থাকে, যেখানে পানি থাকে। তারপরে আসনান এবং সাবুন, এই দুইটা এমন জিনিস যেগুলো দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, দুটা দিয়ে পবিত্রতা। তারপরে জাফরান, এটা কোনো মাটি জাতীয়ও না, অর্থাৎ যেখানে পানি থাকে এই জাতীয়ও না, আবার যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয় সেই জাতীয়ও না, এমনি নিজে নিজে পবিত্র একটা জিনিস। তৈরি কয় ক্যাটাগরি? এক ক্যাটাগরি আনছে তুরাব, যেটার সাথে পানি থাকে, পানি তো স্বাভাবিকভাবে মাটির ভিতরে থাকে। ঠিক আছে না? আচ্ছা, আরেকটা আনছে কি? আসনান এবং সাবুন, এই দুটা হলো পবিত্রতা অর্জন করার মাধ্যম, পবিত্রতা অর্জন করার মাধ্যম। এরপর আরেকটা আনছে জাফরান, যেটা আগের দুই কিসিমের এক কিসিমের মধ্যেও না, মাটি জাতীয়ও না, আসনান বা সাবুন জাতীয়ও না। তো এই কয় ক্যাটাগরি মেসাল আনছেন? 3 ক্যাটাগরি। তো 3 ক্যাটাগরির মেসাল এনে মুসান্নিফে 3টা দিকেই উদ্দেশ্য দিয়েছেন, এটা বলতেছে। আমাদের শারহে সেটা ব্যাখ্যা করে দিচ্ছেন। ইন্নামা নিশ্চয় উদ্দা গণনা করা হয়েছে, হাযিহিল আশিয়াউ, অর্থাৎ এই 3 ক্যাটাগরির মেসালকে পেশ করা হয়েছে। ইন্নামা উদ্দা, নিশ্চয় গণনা করা হয়েছে, মানে পেশ করা। সবার কাছে আওয়াজ বুঝতেছে? তাহলে ইন্নামা উদ্দা
নিশ্চয় পেশ করা হয়েছে, পেশ করা হাদিহিল আশিয়াউ, এই তিনটা বস্তুকে, তিন ক্যাটাগরির বস্তুকে, লিওলামা, যেন জানা যায়। লিওলামা কি জানা যায়? আন্নাল হুকমা, নিশ্চয় হুকুম, বিধান, লা ইয়াখতালিফ, ওয়া বিধান মানে ওযু জায়েজ হবে দেরি, ওযু গোসল জায়েজ হবে দেরি। বিধান মানে কি ছিল? ওযু গোসল জায়েজ হওয়া। ওই বিধান কি ছিল? ওযু গোসল জায়েজ। তাহলে এই খেয়াল করো, লিউলামা যেন জানা যায়, আন্নাল হুকমা নিশ্চয় হুকুম, বিধান, লা ইয়াখতালিফু পরিবর্তন হয় না। এই লা ইয়াখতালিফু বিধান পরিবর্তন, বিধান কানাল ওয়া বিধান কি হয় না? পরিবর্তন হয় না। কেমনে পরিবর্তন হয় না? বিয়ান কানা যাতে হবে, আল মখলুতু মানে বিয়ান হওয়া মানে হওয়ার মাধ্যমে, এই বিয়ান কানা মানে হওয়ার মাধ্যমে বিধান পরিবর্তন হয় না। কি হওয়ার মাধ্যমে? আল মখলুতু মিশ্রিত জিনিসটা, মিন জিনসিল আরদে মাটি জাতীয় হতে, ওয়া যদি পানির সাথে যদি মাটি জাতীয় বস্তু মিশে তাহলে বিধান কি হবে না? পরিবর্তন হবে না। কাতুরাবে যেমন, কাতুরাবে যেমন মাটি, আউ সাইয়ান আউ ওয়া খেয়াল করো, ওই মখলুত বিয়ান কানাল মখলুতু মিন জিনসিল আরদ, তো মিন জিনসিল আরদ এটা কি? এটা খবর না? ওই মিন জিনসিল আরদ এটা খবর না? এটার উপর আত্ম হয়েছে সাইয়ান, অথবা বস্তুটি হওয়ার মাধ্যমে, এই বস্তুটি না 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 মিশ্রিত বস্তু, মিশ্রিত বস্তু এমন বস্তু হওয়ার মাধ্যমে, মখলুত মানে মিশ্রিত বস্তু, পানির সাথে যেটা মিশেছে সেটা সাইয়ান এমন বস্তু হওয়ার মাধ্যমে বিধান পরিবর্তন হয় না। ইউকসাদু বেহলতিহি যার মিশা দ্বারা ইচ্ছা করা হয়, যার মিশা দ্বারা আত্মথিরু পবিত্রতা। ওয়া পানির মধ্যে সাবান মিশাইলাম কি জন্য? অপবিত্র হয়ে যাওয়ার জন্য। আমরা পানি এতগুলো এক গালা পানি নিয়ে এখানে সাবান একটু দিয়ে মিশ্রিত করি না? তোমরা পাউডার দিয়ে সাবান বা সাবান জাতীয় পাউডার দিয়ে এইভাবে ফেনা করো, উদ্দেশ্য কি? পবিত্রতা অর্জন করা, এটা বলতেছে দেরি। তাহলে খেয়াল করো, এই বিয়ান কানাল মখলুতু অথবা মিশ্রিত বস্তু হওয়ার মাধ্যমে সাই হওয়া দ্বারা পরিবর্তন হয় না। সাইয়ান এমন বস্তু, মিশ্রিত বস্তুটা এমন বস্তু হওয়া দ্বারা ওই কি হয় না? হুকুম পরিবর্তন হয় না। ইউকসাদু বেহলতিহি যার যেই বস্তুর মিশন দ্বারা কি করা হয়? ইচ্ছা করা হয় আত্মথিরু পবিত্রতা অর্জন করা। ঠিক আছে না? কাল আসনানে ও সোয়াবুনে, যেমন আসনান গাছ এবং সোয়াবুন গাছ এগুলো পানির সাথে মিশানো হয় পবিত্রতা অর্জন করার জন্য। কথা বুঝা গেছে? তাহলে এইরকম হয়তো ওয়া খেয়াল করো, আমাদের বিধান পরিবর্তন হবে না মিশ্রিত বস্তুটা হওয়া দ্বারা। কি হওয়া দ্বারা? মিন জিনসিল আরদ জমিন হতে, অথবা একটু ফ্যানটা দাও তো, একটু ফ্যানটা দাও, অথবা মিশ্রিত বস্তুটা হওয়া দ্বারা হুকুম পরিবর্তন হবে না। সাইয়ান এমন বস্তু, মিশ্রিত বস্তুটা এমন বস্তু হবে যেটার মিশন দ্বারা, যেটার মিশানোর মাধ্যমে, ওই যেটার মিশানোর মাধ্যমে কি করা হয়? পবিত্রতা অর্জন করাই ইচ্ছা করা হয়, পবিত্রতা অর্জন করাই ইচ্ছা করা হয়। কালা স্নান ওয়া সাবুন আউ সাইয়ান, অথবা মিশ্রিত বস্তুটা এমন বস্তু হবে, ওই মিশ্রিত বস্তুটা এমন বস্তু হবে আহারা, যেটা এই দুইটা ব্যতীত, এই দুইটা অন্য বস্তু, যেটা মাটি জাতীয়ও না, এই যেটা মাটি জাতীয়ও না, আবার সেটা দিয়ে সেটা মিশানোর মাধ্যমে পবিত্রতা অর্জনের ইচ্ছাও করা, তবে বস্তুটা নিজে নিজে পবিত্র, তবে বস্তুটা নিজে নিজে এইরকম বস্তু হলেও কোনো সমস্যা নাই। কথাটা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে নি? আবার খেয়াল করো, ইন্নামা নিশ্চয় উদ্দা গণনা করা হয়েছে, পেশ করা হয়েছে, হাদিহিল আসিয়াউ এই মেসাল, এই বস্তুগুলোকে লিওলামা যেন জানা যায়, আন্নাল হুকমা নিশ্চয় বিধান, লা ইয়াখতালিফু পরিবর্তন হয় না। বিধান কি হয় না? পরিবর্তন হয় না। কিসের মাধ্যমে পরিবর্তন হয় না?
বিয়ান কানাল মখলুতু মিশ্রিত বস্তুটি হওয়া দ্বারা, ওই মিশ্রিত বস্তুটি হওয়া দ্বারা মিন জিনসিল আরদে জমিন জাতীয় হতে কাতুরাবে আউ শাইয়ান, অথবা মিশ্রিত বস্তুটা হওয়া দ্বারা এমন বস্তু হওয়া দ্বারা, এমন বস্তু হওয়া দ্বারা ইউকসাদু বিহরতিহি, যার মিশা দ্বারা ইচ্ছা করা হয় আত্মথিরু পবিত্রতা, ঠিক আছে না, কাল আসনানে ও সাবুনে আউ শাইয়ান, অথবা মিশ্রিত বস্তুটা এমন বস্তু হওয়া দ্বারা হুকুম পরিবর্তন হবে না, আহারা যেটা অন্যটি হবে, মাটি জাতীয়ও হবে না, আবার পবিত্রতা অর্জন করার জন্য মিশানো হয় দে এমনও হবে না। কথাটা বোঝা গেছে? জাফরান, যেমন জাফরান, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি মাটির পানির সাথে যদি মিশে, হয়তো মাটি জাতীয় অথবা পবিত্রতা অর্জন করার জন্য ব্যবহার করা হয় দে এইরকম, অথবা অন্য কোনো পবিত্র জিনিস, এইরকম যদি জিনিস পানির সাথে মিশে, পানির তিনটা গুণাবলী থেকে একটা যদি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে ওই পানি দিয়ে ওযু গোসল করা কি হবে? জায়েজ হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, ওইন্দা আবু ইউসুফ, এই ওইন্দা আবু ইউসুফ, আর ইমাম আবু ইউসুফের মতে ইন কানাল মখলুতু, যদি মিশ্রিত বস্তু এই যেটা পানির সাথে মিশবে সেটা যদি হয় শাইয়ান, এমন বস্তু ইউকসাদু বিহি, যার দ্বারা ইচ্ছা করা হয় আত্মথিরু আসনান এবং সাবুনেরই। এই ইমাম আবু ইউসুফ বলতেছে রে, যদি যেই বস্তুটা মিশেছে সেটা যদি এমন বস্তু হয় যেটার মিশা দ্বারা পবিত্রতা অর্জন করা ইচ্ছা করা হয়, এরকম হলে ইয়াজুযু বিহি, তার দ্বারা জায়েজ হবে আল ওযু। তো ওযু জায়েজ হলে কি গোসল জায়েজ হবে না? ওযু আর গোসল তো মিন কিসমিন ওয়াহিদ, যে পানি দিয়ে ওযু জায়েজ, তাহলে এখানে একটা বলছে দেরি, তাহলে ওযু গোসল কি হবে? জায়েজ হবে। ইল্লা, তবে, ইল্লা তবে, আই ইয়াগলিবা আলাল মায়ে ওয়া ইল্লা, তবে আই ইয়াগলিবা ফাইল জমিরে হুয়া, তার মর্জা মহলুদ, যদি ওই বস্তুটা যদি গারে হয়ে যায় আলাল মায়ে, তাহলে কি হবে না? ইল্লা দিয়ে আস্তে আস্তে করে ফেলতে দেরি, আগে বলছে পবিত্রতা অর্জন করা জায়েজ হবে, ইল্লা জায়েজ হবে না। আইয়াগলিবা, যদি বস্তুটি যদি গালেব হয়ে যায় আলাল মায়ে, পানির উপর। কেমন গালেব? গালেবের বর্ণনা দিচ্ছে আবার, বেশি হয়ে গেছে গালেব, মানে বেশি হয়ে গেছে, কি থেকে বেশি হয়ে গেছে? পানি থেকে বেশি হয়ে গেছে। হাত্তা যেন ইয়েজুলা, দূর হয়ে যাবে, তবুহু, পানির স্বভাব, পানির গুণাবলী কয়টা? আউসাফে মা কয়টা? আবার তবে এ মা, পানির স্বভাব আছে, পানির কি আছে? ও মানুষের কতগুলো স্বভাব আছে না? স্বভাব মানে এমন যেটার উপর খিলকত হয়, যেটার উপর সৃষ্টি হয়, এই যেটার উপর কি হয়? মানুষের সৃষ্টি হয়েছে, মানুষ কথা বলবে, মানুষ হাঁটবে, আমরা যা করিয়ে দিই, এগুলো হলো মানুষের স্বভাব। কেউ যদি কোনো কারণে আল্লাহ হেফাজত করুক, কথা বলতে না পারলে, কথা না বলাটা মানুষের স্বভাব না। কেউ কথা বলতে পারতেছে না, এটা তার অন্য একটা আরেদি বিষয় একটা, তবে স্বভাব হলো কথা বলা। তো এইরকম পানিরও কিছু কি আছে? স্বভাব আছে। পানির স্বভাব কি? যদি হাত্তা জুলা, যেন জায়েল হয়ে যায়, তবুহু, পানির স্বভাব। তো পানির স্বভাব কি? ওহুয়ার রিক্কাতু, সেটা হলো নম্র। ওয়া পানি কি গাঢ় হয়, শক্ত হয়, বরফের মতো শক্ত হয় পানি, অথবা গামের মতো কি লুটা লুটা হয়? পানি হলো নম্র। পানি হলো কি? নম্র। এটা হলো পানির স্বভাব। এটা হলো কি? ফাতলা হাওয়ারি ওয়াসাইলানু, প্রবাহিত হওয়া। পানি এমন নরম হবে যেটা দিয়ে কি হবে? নিজের দিকে প্রবাহিত হবে। আমরা কতগুলো গাম নিয়ে এই এখানে, এটা উপরের জিনিস, এটা নিচের জিনিস, এটা কোনা, এই ফ্লোরটার মধ্যে এটা উপরে, এটা নিচে, কতগুলো গাম এনে এখানে ঢেলে দিলাম, নিচের দিকে আসবে না, নিচের দিকে গড়িয়ে আসবে না। কিন্তু এখানে 5 ফোঁটা পানি ফেললেও নিচের দিকে চলে আসবে, 5 ফোঁটা পানি ফেললেও নিচের দিকে চলে আসবে। এইটা হলো পানির স্বভাব। তাহলে পানির স্বভাব হলো এমন নরম হওয়া
যেটা নিচের দিকে কি হয়, সাইলান হয়, প্রবাহিত হয়। এই নরম এবং সাইলান দুইটা স্বভাব থেকে যদি একটা স্বভাব যদি ওই বস্তুটা গুলবায়ী হওয়ার কারণে দূর হয়ে যায়, ওই গুলবায়ী হয়েছে রে পবিত্র জিনিস, এমনভাবে পানির সাথে মিশে গেছে অর্ধেকের বেশি, পানি আছে অর্ধেকের কম, ওই বস্তু আছে অর্ধেকের বেশি, আরও কি হয়েছে এমনভাবে অর্ধেকের বেশি মিশ্রিত হয়েছে, পানির স্বভাব কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। তাহলে ওই পানি দিয়ে অজু কর, এটা পবিত্র জিনিস হলেও যেটা দিয়ে পবিত্র অর্জন করা হয়, সাবান সাবুন হবে না, আসনান সাবুন এটা দিয়ে এইরকম হলেও কিন্তু কি হবে না, অজু গোসল জায়েজ হবে না। তাহলে ওইন্দাবি ইউসুফ মামা ইউসুফের মতে ইনকানাল মখলুতু, যদি মিশ্রিত বস্তু যদি হয়, সাইয়ান এমন বস্তু, ইউকসাদু বিহি যার দ্বারা ইচ্ছা করা হবে আত্মথিরু পবিত্রতা অর্জন করা, তাহলে ইয়াজুদু বিহি ওই পানি দিয়ে যায় সবে আল ওযু ওযু ইল্লা তবে আইয়া গলিবা, যদি কি হয় গালেব হয় আলাল মায়ে পানির উপর, হাত্তা যে পর্যন্ত ইয়াজুরা দূর হয়ে যাবে, তবুহু পানির স্বভাব, আর পানির স্বভাব হলো ওহুয়ার রিক্কাতু ওয়াস সাইলান, ওহুয়ার রিক্কাতু কথাটা বোঝা গেছে। ওইন কানা সাইয়ান ওইন কানা ওয়া ইমাম আবু ইউসুফের মতে যদি বস্তু যেটা পানির সাথে মিলেছে সেটা যদি এমন বস্তু হয় যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, ঠিক আছে না, তাহলে ওযু গোসল জায়েজ হবে। তবে শর্ত আছে, সেটা এত বেশি হইতে পারবে না যার দ্বারা পানির কি হয়ে যায়, পানির স্বভাব দূর হয়ে যায়, ঠিক আছে না। আর যদি বস্তুটা যদি ওই বস্তু না হয় যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, সেই বস্তু যদি না হয়, খেয়াল করো, ওই কানা সাইয়ান, আর যদি বস্তুটা যদি হয় মানে মিশ্রিত বস্তুটা যদি হয় এমন বস্তু লা ইউকসাদু বিহি যার দ্বারা ইচ্ছা করা হয় না, আত্মথেরু ওয়া যার দ্বারা পবিত্রতা অর্জন করা কি করা হয় না, ইচ্ছা করা হয় না, ফাফি রিওয়ায়াতিন, তাহলে এই ক্ষেত্রে তার মধ্যে তার কাছ থেকে দুইটা ওয়ায়াত, কার কাছ থেকে, ইমাম আবু ইউসুফ, ওয়া যদি যেই বস্তু দিয়ে মিশ্রিত বস্তু যদি এমন বস্তু না হয় যেটা দিয়ে পানি, যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, যেমন সাবুন আসনান, এমন বস্তু পানির সাথে মিশেছে যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয় না, এইরকম বস্তু যদি পানির সাথে মিশে, তাহলে ইমাম আবু ইউসুফের পক্ষ থেকে কই কৌল, দুই কৌল। আসো, ও ফাফি রেওয়ায়াতিন এক বর্ণনায়, উনার দুই বর্ণনা না, উনার পক্ষ থেকে বর্ণনা কয়টা, ফাফি রেওয়ায়াতিন এক বর্ণনায়, এক বর্ণনায়, ইয়াশতারিতু ফাইল আছে, ইয়াশতারিতু শর্ত, লিয়াদ মে জাওয়াদিত তাওয়াজ্জি, লিয়াদ মে জাওয়াদিত তাওয়াজ্জি, তাওয়াদ দুজন ছিল দেরি, লিয়াদ মে জাওয়াদিত তাওয়াদ্দি, ওযু জায়েজ না হওয়া শর্ত, না ওযু জায়েজ না হওয়ার জন্য শর্ত, ওযু জায়েজ না হওয়ার জন্য, বিহি ওই পানি দ্বারা ওযু জায়েজ না হওয়ার জন্য শর্ত হলো গলা বাতুহু, ওই বস্তুটি গালে হয়ে যাওয়া, ওয়া যে বস্তুটি পানির সাথে মিশেছে সেটা যদি ওই জাতীয় না হয়, কোন জাতীয়, যেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয় এইরকম জাতীয় না হয়, তাহলে ইমাম আবু ইউসুফের পক্ষ থেকে কই কৌল, এক কৌল মতে ওই পানি দিয়ে ওযু গোসল জায়েজ হবে, তবে শর্ত হলো এটা গুলবাহী হইতে পারবে না, এটা পানির চেয়ে বেশি হইতে পারবে না। তাহলে ওই বস্তু মিশলে যদি আধিক্য না হয়, পানির চেয়ে বেশি যদি, তাহলে ওযু গোসল, এটা এক বর্ণনা। তাহলে এক বর্ণনার জন্য ওনার এক বর্ণনা মতে ওযু গোসল জায়েজ হওয়ার শর্ত কি, মিশ্রিত বস্তুটি পানি থেকে বেশি হইতে, এটা এক কৌল। আর এক কৌল মতে বেগাইরে শর্ত জায়েজ হবে না, কোনো শর্তেই নাই, জায়েজ হওয়ার জন্য কোনো শর্তেই, মানে বেলা শর্ত জায়েজ নাই, অর্থাৎ ও পানি দিয়ে বস্তু দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, এইরকম বস্তু ছাড়া অন্য কোনো বস্তু পানির সাথে মিশলে কম হোক আর বেশি হোক,
ওই পানি দিয়ে কি হবে না, তবে আগে আনছেন কোনটা, জায়েজ হওয়া, বেশি না হলে জায়েজ হবে, বস এটার উপরে ফতোয়া হবে দেরি। তো খেয়াল করো এই, আচ্ছা ফাফি রিওয়ায়াতিন এক বর্ণনা মতে ইয়াশতারিতু শর্ত লিআদমে জাওয়াজি তাওয়াজ্জি, ওযু জায়েজ না হওয়ার জন্য শর্ত, ওযু জায়েজ ওযু জায়েজ হওয়ার জন্য শর্ত বলে নাই, এটা বলার পিছনে উদ্দেশ্য আছে। পরের 12টা এটার উপর কি করে দিয়েছে, আত্ম করে দিয়েছে। পরের 12টা আরেক কৌলটা এটার উপর কি করে দিয়েছে, এই জন্য এখানে ওযু জায়েজ হওয়ার শর্ত বলে নাই, ওযু জায়েজ না হওয়ার জন্য সত্য বলছে রে, যেন পরের 12টা সহজে সেটার উপর কি করে দেওয়া যায়। তাহলে ফাফি রিওয়ায়াতিন এক বর্ণনা মতে ইয়াশতারিতু শর্ত হবে লিআদমে জাওয়াজি তাওয়াজ্জি, ওযু জায়েজ না হওয়ার শর্ত হলো বিহি ওই পানি দ্বারা গলবাতুহু ওই বস্তুটি বেশি হওয়া। গলবাতু ফেস কেন বললাম, ফাইল কার ফাইল, ইয়াশতারিতু এগুলো খেয়াল করিও। তাহলে ইয়াশতারিতু লিআদমে জাওয়াজি তাওয়াজ্জি, ওযু জায়েজ না হওয়ার শর্ত বিহি ওই পানি দ্বারা গলবাতুহু ওই বস্তুটি বেশি হয়ে যাওয়া আলাল মায়ে। ঠিক আছে না, কথা ক্লিয়ার হয়েছে নি? ওফি রিওয়ায়াতিন আরেক 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 বর্ণনা আছে না ইমাম আবু ইউসুফের, সেই বর্ণনা মতে লা ইয়াশতারিতু লিআদমে জাওয়াজি তাওয়াজ্জি বিহি লা ইয়াশতারিতু, ওই লা ইয়াশতারিতু লিআদমে জাওয়াজি তাওয়াজ্জি বিহি ওই পানি দিয়ে ওযু জায়েজ না হওয়ার জন্য কোনো শর্ত নাই, মানে বেগাইরে শর্ত জায়েজ নাই। এই বেগাইরে শর্ত, শর্ত নাই রে জায়েজের জন্য না, শর্ত নাই রে জায়েজের জন্য না, জায়েজ না হওয়ার জন্য। এই শর্ত নাই রে কিসের জন্য, জায়েজ হওয়ার জন্য শর্ত নাই। বেগাইরে শর্ত জায়েজ এটাও হতে পারে, বেগাইরে শর্ত জায়েজ নয় সেটাও হতে পারে। তবে এখানে শর্ত নাই বলছে রে কিসের জন্য, ওই পানি দিয়ে ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য। এই জন্য আগে এইটা এনে ওইটাকে এটার উপর কি করে দিয়েছে, আত্ম করে দিয়েছে। তাহলে ফাফি রিওয়ায়াতিন অন্য আরেক বর্ণনা মতে এই লা ইয়াশতারি, প্রথমত বলছে ইয়াশতারিতু শর্ত লিআদমে জাওয়াজি তাওয়াজ্জি, ওযু গোসল জায়েজ, ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য শর্ত হলো বিহি ওই পানি দ্বারা গলবাতুহু ওই ওই ওয়া যদি পানির সাথে যদি যেটা যে জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, এইরকম বস্তু ছাড়া যদি অন্য বস্তু পানির সাথে যদি মিশে, তাহলে তাহলে ওযু গোসল জায়েজ হওয়ার জন্য না হওয়ার জন্য শর্ত হলো এইটা অর্ধেকের বেশি হয়ে যাওয়া, ওই বস্তুটা কি হয়ে যাওয়া। তারপরে বলছে রে যদি এটা এক বর্ণনা, আর এক বর্ণনা মতে কোনো শর্ত ছাড়াই ওযু গোসল জায়েজ হবে না। এই কোনো শর্ত ছাড়াই, প্রথমে বলছে রে ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য শর্ত হলো বেশি হওয়া, তাহলে কম হলে জায়েজ হবে, বলো না, কম হলে জায়েজ হবে। আর আরেক বর্ণনা মতে শর্ত না হওয়ার, ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য কোনো শর্তই নাই। এই ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য কোনো শর্তই নাই। কথা ক্লিয়ার হয়েছে? ধরো ফাফি রিওয়ায়াতিন এক বর্ণনা মতে ইয়াশতারিতু শর্ত হবে লিআদমে জাওয়াজি তাওয়াজ্জি, ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য শর্ত হবে বিহি ওই পানি দ্বারা, ওই পানি দ্বারা ওযু জায়েজ না হওয়ার জন্য শর্ত হবে গলবাতুহু ওই মিশ্রিত বস্তুটি বেশি হওয়া আলাল মায়ে পানির উপর। ওফি রিওয়ায়াতিন আরেক বর্ণনা মতে লা ইয়াশতারিতু মানে ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য কোনো শর্তই নাই। এই ওযু গোসল জায়েজ না হওয়ার জন্য, কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? তারপরে আসো ওফি রিওয়ায়াতিন, ওফি আচ্ছা গেছে, এটা গেছে ওয়ামা লাইসা মিন জিনসিল আরদ, ওয়ামা লাইসা ওয়া মাটি জাতীয় নয়, মাটির সাথে পানি একটা কি আছে, সম্পর্ক আছে, যেহেতু পানি থাকে কোথায়, মাটির মধ্যে। তাহলে ওয়ামা ওই জিনিসটা, এই ওয়ামা লাইসা যেটা নয় মিন জিনসিল আরদ জমিন জাতীয় হতে, ওয়ামা ওই জিনিসটা লাইসা যেটা নয় মিন জিনসিল আরদ, এই ওয়ামা ওই জিনিসটা লাইসা যেটা নয় মিন জিনসিল, যেটা জমিন জাতীয় নয়, যেটা জমিন জাতীয়
এটা দিয়ে পবিত্রতা অর্জন করা হোক বা এই যেটা জমিন জাতীয় সেটা দিয়ে ওযু গোসল সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হোক বা না হোক, কথা বোঝা গেছে? এই যেটা জমিন জাতীয় সেটা আবার দুই ধরনের না, কোনোটা দিয়ে কি করা হয় পবিত্রতা অর্জন করা হয়, যেমন আসনান, যেমন সাবুন জমিন জাতীয় নয় তবে এটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়। আরেকটা হলো জাফরান জমিন জাতীয় নয় তবে ওযু গোসল পবিত্রতা অর্জন করা হয় না। তাহলে যেটা জমিন জাতীয় নয় সেটা কয় কিসিমের? কোনোটা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, কোনোটা দিয়ে পবিত্রতা অর্জন করা। তো ইমাম শাফির পক্ষ থেকে বলা হচ্ছে রে যেটা জমিন জাতীয় নয় সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা হোক বা না হোক। তাহলে খেয়াল করো, ওমা ওই জিনিসটা লাইসা যেটা নয় মিন জিনসিল আরদে জমিন জাতীয়, যেটা জমিন জাতীয় নয় ফাফিহে সেই ক্ষেত্রে খেলাবু শাফি। ওয়া আমাদের মতে কি বলছে রে, যেটা জমিন জাতীয় হোক জমিন জাতীয় না হোক সেটা যদি পানির সাথে মিশে, শর্ত হলো পবিত্র জিনিস হইতে হবে, ও পবিত্র হইলে হবে না, পানির সাথে যদি মিশে তাহলে গুলবাই হলে ওযু গোসল জায়েজ নয়, আর গুলবাই না হলে জায়েজ। ঠিক আছে না? এটা আহনাফের কৌল। এটা কি? আর ইমাম শাফি বলতেছে রে যদি মাটি জাতীয় হয় তাহলে গুলবাই হলে ওযু গোসল জায়েজ নাই, গুলবাই না হলে জায়েজ হবে যদি মাটি জাতীয় হয়। আর যদি মাটি জাতীয় না হয় তাহলে কোনো অবস্থাতেই ওযু গোসল জায়েজ নাই। কথা ক্লিয়ার হয়েছে? যদি মাটি জাতীয় হয় তাহলে গুলবাই না হলে জায়েজ, গুলবাই হলে জায়েজ নেই। আর যদি মাটি জাতীয় না হয় গুলবাই হোক বা না হোক, ঠিক আছে না? ওযু গোসল কি নাই? কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে ওয়ামা ওই জিনিসটা লাইসা যেটা নয় মিন জিনসিল আর জমিন জাতীয় হতে ফাফিহে তার মধ্যে খেলাবু শাফি, ইমাম শাফির কি রয়েছে? মতানৈক্য রয়েছে। মানে গুলবাই না হলে যে ওযু গোসল জায়েজ হবে সেটার উপর ইমাম শাফি একমত না, অর্থাৎ এটা দিয়ে ওযু গোসল জায়েজই হবে না। কথাটা বোঝা গেছে? আচ্ছা, অবিমাইন ওই পানি দিয়েও জায়েজ হবে। জারিন ওই জারিন না, আসলে জারিউন ছিল দেরি, অবিমাইন জারিইন ছিল, অবিমাইন জারিইন এটা পড়ে গেছে দেরি, এটা পড়ে গেছে দেরি। তাহলে অবিমাইন ওই পানি দিয়েও জায়েজ হবে। জারিন যেটা প্রবাহিত হয়, সিফত অবিমাইন ওই পানি দিয়ে ওযু গোসল জায়েজ হবে। জারিন যেটা জারি হয়। ফিহে নজসুন তার মধ্যে কি হয়েছে? নাজাসত করেছে। লম ইউরা দেখা যাচ্ছে না। আসরুহু নাজাসতের প্রভাব, নাজাসতের এটা এদিকে তো নাই, ওই আমাদের এদিকে আছে সরা আছে আমাদের এদিকে। পানি আসতেছে, নাজাসতের কিছু প্রভাবও দেখা যাচ্ছে, নাজাসতের কিছু প্রভাবও না দেখা যাচ্ছে না, নাজাসতের প্রভাবও দেখা যাচ্ছে না। নাজাসত থাকলেও তো এক টুকরা নাজাসত দেখেছি এক জায়গায়, কিন্তু আমি তো এটা তো ওই ওখানে চলে যাচ্ছে, আমি যেখানে উজু করতেছি ওই পানি দিয়ে একা তো আর নাজাসত। এটা যদি এমন হয় নাজাসত মিলে পানির রঙও নাজাসতের রঙে রঙিন হয়ে গেছে, এইভাবে পানি আসতেছে, তাহলে তো বা জায়েজ নাই এই। কিন্তু এখন পানি প্রবাহিত, পানি কি পানি প্রবাহিত চলতেছে নিচের দিকে, কিন্তু এখানে যদি নাজাসতের কোনো প্রভাব দেখা না যায়, তুমি এখানে উজু করতেছো ওখানে নাজাসত দেখা যাচ্ছে, মানে চলে যাচ্ছে দেরি, অসুবিধা নাই। তো ধরো অবিমাইন ওই পানি, জারিন যেটা জারি প্রবাহিত, ফিহে তার মধ্যে নজসুন নাজাসত আছে, তবে লমিউরা আসুরুহু সেটার প্রভাব দেখা যাচ্ছে না। ও নাজাসত আছে, পানি তো এই দেখতেছি, দেখো এখানে আমি উদু করতেছি, এটা সরা পানি এদিক থেকে আসতেছে, পানি এদিক থেকে দেখতেছি নাজাসত একটা, কিন্তু এটা পানির শুরুতে ওখানে চলে গেছে, আমি এখন উদু করতেছি, কোনো অসুবিধা নেই। নাজাসত দেখতেছি কিন্তু প্রভাব নাই। এই নাজাসত দেখতেছি, সুখ দিয়ে নাজাসত দেখতেছি আমি, কিন্তু আবার নাজাসত দেখতেছি মানে যেখানে করতেছি সেখানে দেখতেছি না,
আমার থেকে ওইদিকে দেখতেছি দেরি, আমার থেকে ওইদিকে দেখতেছি, যেখানে উজু করতেছি সেখানে না, কিন্তু পানিগুলোর মধ্যে নাজাসতের কোনো প্রভাব নাই, তাহলে কি হবে? ওযু গোসল জায়েজ হবে। তাহলে অবিমাইন ওই পানি দিয়ে ওযু গোসল জায়েজ হবে। জারিন যেটা প্রবাহিত, ফিহে তার মধ্যে নজাসুন এমন নাজাসত, লম ইউরা আসরুহু তার প্রভাব দেখা যাচ্ছে না। আই ও প্রভাব কি? আই তামুহু আও লাউনুহু আও রিহুহু, এই আই পানির প্রভাব কি? আই অর্থাৎ তামুহু তার স্বাদ, আও লাউনুহু আও রিহুহু অথবা তার গন্ধ। পানিগুলো মুখে দিচ্ছি, নাজাসত ওখানে দেখতেছি, কিন্তু পানিগুলো তো মুখে দিচ্ছি নি, কোনো গন্ধও নাই, কোনো কি নাই, বা ওই স্বাদ অবেশম হয় নাই, তারপরে ওয়া এরকম কিছু হয় নাই পানির। এই নাজা আচ্ছা, লম ইউরা তামুহু হুর মর্যাদা বেড়ে নাজাসত, হুর মর্যাদা আমরা কি ধরি? নাজাসত ধরি। নাজাসতের স্বাদও পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, নাজাসতের রঙও দেখা যাচ্ছে না, নাজাসতের দুর্গন্ধও দেখা যাচ্ছে না। কথাটা বোঝা গেছে? তাহলে খেয়াল করো, লম ইউরা আসরুহু তার প্রভাব দেখা যাচ্ছে না, আই তামুহু ওই নাজাসতের স্বাদও দেখা যাচ্ছে না, ও তার রঙও দেখা যাচ্ছে না, তার ও দুর্গন্ধও দেখা যাচ্ছে না। ইখতালাফু ফি হদ্দিল জারি, ওয়া এখন তো বলছে পানি জারির মধ্যে নাজাসত থাকলেও যদি তার প্রভাব দেখা না যায়, তাহলে ওযু গোসল কি হবে? জায়েজ হবে। এখন মায়ে জারি কাকে বলবে? অনেক জায়গায় আমরা দেখি দিই অল্প অল্প পানি প্রবাহিত হয়, অনেক জায়গায় দেখছি দিদি ওরে বাবা পানির ঢেউ, পানির কি? আমাদের এদিকে ওই আমাদের বাড়ি ফেলে বোতল, অক্সিজেন বোতল ফেলে ওই নতুন পাড়ার এদিকে একটা খন্দকিয়ে ছড়া আছে, তারপরে ভিতরে খন্দকিয়া হাট আছে, এই সিকন্ডন্ডিয়েরই আড়াদারি ইউনিয়ন ফোর্সেনেরই, আড়াদারি উপজেলা ফোর্সেনেরই। এখানে আমরা ছোটোবেলায় দেখছি দিই রাস্তার উপর বিশাল একটা ফুল, রাস্তার উপর বিশাল একটা ফুল, ওই খন্দকিয়া হাটের রাস্তা এটা দিয়ে আমরা আমাদের নানার বাড়ি যাইতাম। বিশাল একটা ফুল, পানির স্রোতে ফুলেটা সহ, তার ফাউন্ডেশন সহ, নিচে ফাউন্ডেশন আছে না ফুলেটার, রাস্তার উপর ফুলেটা ওয়া কি এমনি দিছে নি? ফুলটা আবার তুইয়ে ফুল না, এটা বিশাল ফুল। এটা মনে হয় ওই লাস্টে যে বসছে তার থেকে দেওয়াল পর্যন্ত হবে, তারপরে এটা হলো লম্বা, মোটাও এই দেওয়াল থেকে ফিলার পর্যন্ত হবে, তারপরে এখানে সাইডিকে ফাউন্ডেশন, দেওয়াল টেওয়াল এইগুলো সহ পানি এটাকে ওই ওখানে রাস্তার মধ্যে নিয়ে গেছে। পানি এখান থেকে তুলে পানির স্রোতে ওই পাহাড়ি দল যখন নামে বর্ষাকালে, ওই পাহাড়ি আমাদের এদিকে আমাদের পশ্চিমে পাহাড় না, এই পাহাড়ের দল যখন নামে তখন এই পানির স্রোত এটাকে এক জায়গা থেকে অন্তত 50 গজ দূরে নিয়ে গেছে ফুলটা সহ। কথা বোঝা গেছে? তাহলে এইরকম এটাও তো মানিয়ে জারি, আবার অল্প অল্প পানি দেয় রে, এটাও তো মানিয়ে জারি। এখন কোনটা এখানে কতটুকু মানিয়ে জারি হইতে হবে, কতটুকু পর্যন্ত হইতে হবে? তাহলে খেয়াল করো, ইখতালাফু, ওই খেয়াল করো, ইখতালাফু উলামায়ে কেরাম মতানৈক্য করেছেন, ফুকাহায়ে কেরাম ফি হদ্দিল জারি, মানিয়ে জারির সীমা বর্ণনা করার ক্ষেত্রে, মানিয়ে জারির সীমা বর্ণনা করার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম কি করেছেন? ইখতিলাফ করেছেন। ফাল হাদ্দুল্লাযী অতঃপর ওই সংজ্ঞা, এই ফাল হাদ্দুল্লাযী, হাদ্দুল মানে সংজ্ঞারি, অর্থাৎ উলামায়ে কেরাম মায়ে জারির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন সংজ্ঞা। তবে যেই সংজ্ঞাটা বেশি সহজ, যেই সংজ্ঞাটা এবং বেশি সুন্দর, আমি তোমাদেরকে শুধু সেটাই বলতেছি। স্যার সেটা বলতেছেন দেরি, ফাল হাদ্দু, ওই ফাল ওই সংজ্ঞা, আল্লাযী লাইসা ফি দরকিহি, দরকুন মানে ফহমুন, দরকুন মানে কি? যেটা বুঝার ক্ষেত্রে নাই, হারজুন কোনো অসুবিধা, যেটা বুঝার ক্ষেত্রে কোনো অসুবিধা মানে যেটা সহজে বুঝা যাবে, যেটা সহজে বুঝা যাবে। তাহলে ফাল হাদ্দুল্লাযী অতঃপর ওই সংজ্ঞা, লাইসা ফি দরকিহি যেটা বুঝার ক্ষেত্রে নাই, এই যেটা বুঝার ক্ষেত্রে নাই, কি নাই রে? হারজুন অসুবিধা নাই। ওয়া খেয়াল করো, ইখতালাফু আই ইখতালাফাল ফুকাহাউ, ফুকাহায়ে কেরাম মতানৈক্য করেছেন ফি হদ্দিল জারি, মায়ে জারির সংজ্ঞায়। ফাল হদ্দু অতঃপর ওই সংজ্ঞা, আল্লাযী লাইসা ফি দরকিহি যেটা বুঝার মধ্যে নাই, ওই যেটা বুঝার মধ্যে নাই, হারাজুন কোনো অসুবিধা, সেটা হলো মা, এই সেটা হলো মা, ওই ফানিয়েরই, ওই ফানি ওই মায়ে জারি বা ওই ফানি ইয়াজাহাবু
বেত আচ্ছা ও তবনাতুন তবনাতুন মানে ইয়ারি তবনাতুন মানে ঘাস ঘাস তবনাতুন মানে তবিনাতুন ঘাস ঘাস তো ধরো এই ইয়াজাহাবু যেটাই নিয়ে যাই যেটাই নিয়ে বা দিয়ে মুতাদ্দি করা হয়েছে রে ইয়াজাহাবু মানে ইউযহিবু ওই ইয়াজাহাবু মানে কি ইউযহিবু যেটাই নিয়ে যায় বে তবিনাতিহি তবিনাতুন মানে কি তবিনাতুন ঘাস যেটা ঘাস নিয়ে যায় আউ ওয়ারাকিন অথবা পাতা নিয়ে যায় এমন 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 পানি প্রবাহিত হচ্ছে উপরে ঘাস ফেললে নিয়ে যাবে উপরে পাতা ফেললে নিয়ে যাবে এটাকে বলা হবে মানে সর্বনিম্ন স্কুল মায়ে জারি হওয়ার জন্য সর্বনিম্ন স্কুল হলো উপরে পাতা ফেললে আরে অনেক মায়ে জারি আছে তো মানুষ ফেললেও তো নিয়ে যাবে যেটা ফুল নিয়ে যাচ্ছে এটা মানুষ নিয়ে যাবে না ওই যেটা ফুল নিয়ে যাচ্ছে আর এখানে মুরতপুরের মধ্যে গর্তের মধ্যে পানি ছেলে ঢুকে গেছে রে এইটা এইদিকে নিয়ে কোথায় গিয়ে নিয়ে গেছে সেটা তো মারা গেছে কয়েকদিন পরে কয়েক মাইল দূরে পাইছে লাশ পানির স্রোতে ওই মুরতপুরের মধ্যে গর্ত ছিল রে পানি উঠছে তখন পানি ওই গর্তের নালার মধ্যে পানি পড়তেছে রে স্রোতে এনে ছেলেটাকে টেনে সেখানে ফেলে দিছে টেনে নিয়ে গেছে পানি এটাই ওই এইরকম ওই এটা তো ওই রকম যেখানে শুধু পাতা ফেললে চলে যাবে এখানে এতটুকু আর মানুষ ফেললেও নিয়ে যাবে এটা তো বোতরি কাউলা কি ওই বোতরি কাউলা মায়ে জারি তাহলে খেয়াল করো মা ওই পানি ওই মায়ে জারি ইউযহিবু যেটা নিয়ে যাবে বেতবি নাতিহি আর যেটা ঘাসকে নিয়ে যাবে বা তো মুতাদ্দি যেটা ঘাসকে নিয়ে যাবে আউ ওয়ারাকিন অথবা পাতা নিয়ে যাবে ঠিক আছে না ফাইদা এই খেয়াল করো ফাইদা সুদ্দান নাহারু ফাইদা সুদ্দান নাহারু মিন ফৌকিন ওবকিয়াতুল মায়ে তাজরি মা দুফিন ইয়াজুযু বিহিল ওযু ইসওয়া মাউন জারিন ওয়া এই দেখো কি রকম করে বর্ণনা দিছে মানে আমাদের জন্য অস্পষ্ট কিছু লাগে না রাখে নাই মায়ে জারি মায়ে বান্ধিয়ে ফেলছি কি ফেলছি বান্ধিয়ে ফেলছি যখন বান্ধিয়ে ফেলছি এত বেশি স্রোত তো না যার দিয়ে বান টান ভেঙে নিয়ে যাবে এইরকম স্রোত তো না বেশি স্রোত হলে এরকম ভেঙে নিয়ে যাবে কিন্তু মায়ে জারি হওয়ার জন্য তো এত স্রোত লাগে না ফাতা ফেললে ফাতা চলে গেলে এটা মায়ে জারি এখন ধরো এমন মায়ে জারি বান্ধিয়ে ফেলছি তাহলে পানি এসে 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 কি হয়ে যাচ্ছে জমে যাচ্ছে বলো না এবার জমে যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে পানি উপরে স্থির পানি উপরে এই দেখা যাচ্ছে পানি কি উপরে স্থির সমান হয়ে গেছে সমান হয়ে গেছে পানি আর প্রবাহিত হচ্ছে দেখা যাচ্ছে না তবে কোনো দিক দিয়ে সিদ্ধ থাকলে নিচে টিচে আস্তে আস্তে পানি কি হয় বের হয় আস্তে আস্তে পানি তবে পানির জিরিয়ানটা প্রবাহমানটা আর দেখা যাচ্ছে না ওই পানির প্রবাহমানটা তেমন দেখা যাচ্ছে না তবে নিচে কোনো জায়গায় সিদ্ধ থাকলে কিছু কিছু পানি বের হচ্ছে তাহলে এইরকম পানি দিয়েও কি করা যাবে ওযু গোসল করা যায় সবে কারণ সেটাও মায়ে যায় আমি বান দিয়ে ফেলছি রে কি হয়ে গেছে রে পানি স্থির হয়ে গেছে রে কথাটা বোঝা গেছে ফাইদা সুদ্দা এই ফাইদা সুদ্দা যখন বন্ধ করে দেওয়া হবে আন্নাহারু ওই নাহার নদী নই নালাইটারি নালাইটাকে যখন আমাদের দেশে তো আর নাহার বলতে আমরা বুঝি ওই নদী এগুলো বড় নদীগুলোকে নাহার মানে বড় নদী এগুলো নাহার মানে এটাও আছে ওইটাও আছে যদি ফাইদা সুদ্দা যখন বন্ধ করে দেওয়া হবে আর নাহারু নালাকে যখন বন্ধ করে দেওয়া হবে মিন ফৌকিন উপরের দিকে আচ্ছা এটাই রকমেরই উপরে বন্ধ করে দিয়ে সরি নিচে মনে করো কি আছে কোলা আছে নিচে মনে করো কোলা আছে এভাবে হোক না জিনিসটা এভাবে ধরো না বন্ধ করে দিছি উপরে বন্ধ দেখা যাচ্ছে নিচে কিছু কিছু পানি সরতেছে নিচে কিছু কিছু পানি সরতেছে এইভাবে ধরো না এইভাবে ধরো তো আমাদের কথার সাথে মিশে গেছে ভারতের সাথে মিশে গেছে তো ফাইদা সুদ্দান নাহারু ওই ফাইদা সুদ্দান নালাকে যখন বন্ধ করে দেওয়া হবে মিন ফৌকিন অবকিয়াতুল মায়ে পানির বাকি অংশ তাজরি প্রবাহিত হচ্ছে মা দুফিন আস্তে আস্তে এটা এইভাবে ধরতে পারো আমরা যখন বান দিয়ে ফেলছি এই বান দিয়ে ফেলছি ঠিক আছে না পানি জমে গেছে জমে এখন ওই বান বরাবর হয়ে গেছে এরপরে আস্তে আস্তে বানের উপরে গড়িয়ে পড়ে না আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে মিন দুফিন আস্তে আস্তে কি হচ্ছে প্রবাহিত এটাও ধরতে পারো মোটামুটি যেভাবে হোক আমরা বান দিছি পানির নিচের থেকে হয়তো কিছু যাচ্ছে বা উপর থেকে গড়িয়ে পড়তেছে কিন্তু ওই রকম প্রবাহমানটা দেখা যাচ্ছে না তো যেভাবে হোক
ফাইদা সুদ্দা যখন বন্ধ করে দেওয়া হবে আর নাহারু নালাকে মিন ফৌকিন উপর থেকে অবকিয়াতুল মায়ে এবং অবশিষ্ট পানি তাজিরি প্রবাহিত হচ্ছে মাদুফিন আস্তে আস্তে ইয়াজুদু বিহি তার দ্বারা যায় সবে আল ওযু যায় সবে ইস কেননা হুয়া সেটা মাউন জারিন কি 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 বলো হ্যাঁ মিন ফৌকু মানে কবলু বাদু এটার উপর ইয়া করতেছো রে এটার উপর যদি কবলু বাদু আগে একটা খেয়াল করো ফৌকুন এটাও তো মুবাহাম এটাও তো জরব মুবাহাম তো এইগুলোকে ওই কবলু বাদুর আসমায়ে জুরুব যেগুলো মুবনিয়া আসমায়ে জুরুব মুবনিয়ার মধ্যে ফৌকুনের ইস্তেমাল কিরকম বলছে মানে এজাফত হবে তারপরে মুজাফিলাই মানবী থাকবে মাহাদুফ হবে মুজাফিলাই মাহাদুফ হবে তবে মন্দি থাকবে মুজাফিলাই ওই কবরু বাহাদুর মতোরই এই ফৌকুকেও কি কবরু বাহাদুর আওতায় আনছে নাকি কবরু বাহাদুর মধ্যে বেগাইর এখতলাফ ওইটার মধ্যে কিছু এখতলাফ আছে এগুলোকে মনে হয় কবরু বাহাদুর থেকে ভিন্ন করছে মনে হয় ভাগ করছে তো এই একানের মধ্যে কি ইত্তেফাকি নাকি ইখতিলাফ আছে এটা এই জন্য আমি বলতেছি এই জন্য আমার বলার পিছনে হলো তোমরা আজকে আসমায়ে জুরুফে মুবনিয়া যেটা আছে জুরুফে মুবনিয়াটা আর একটু বেশি দেখে ফেলো আর একটু বিস্তারিত দেখো আর একটু তোমরা তো আমাকে আর এটা আলোচনা আনো না তোমাদেরকে দেখার জন্য দিচ্ছি এটা সবাই অনেকে এখানে সবাই দেখবে না সেই কথা নয় অনেকে দেখবে তো দেখে অন্তত আসমায়ে জুরুফটা আমাদের কি হয়ে গেল কি এখানে কবরু বাদু ফৌকু এগুলো কি ইত্তেফাকি মশলা নাকি কিছু ইখতিলাফি আছে কারণ এই জন্য বলছি যদি ফৌকু বাদু যদি ওই কবলুর মতো হয় ফৌকু যদি কবলু বাদুর মতো হয় তবে মিন ফৌক ওই কবলুর মতো হইতে পারবে তারপরে একটু দেখে নাও না দেখে আগামীকাল মনে করে দিও তাই আবার তোমরা আগামীকাল চুপচাপ থাকিও না যারা পারো অনেকে দেখে নেওয়ার চেষ্টা করবে দেখে নিলে তোমার মেধা পারবে অনেক দেখে নাও না কেন খেয়াল করো ফাইদা সুদ্দান নাহারু যখন নালাকে বন্ধ করে দেওয়া হবে মিন ফৌকিন থেকে আপাতত মিন ফৌকিন ভরিনি তারপর তোমার দেখে আমরা ঠিক করবো দেরি এই নিচের উপর থেকে অবকিয়াতুল মায়ে এবং অবশিষ্ট পানি তাজরি মাদুফিন আস্তে আস্তে ইয়াজুদু বিহিল ওযু ইস কেননা হুয়া সেটা হলো মাউন জারিন এই মাউন জারিন মানে আসলে ছিল মাউন জারিউন এটা সিফত এটা ইয়েটা পড়ে গেছে এরাব নাই এই ইস কেননা হুয়া সেটা মাউন জারিন এই মাউন জারিন এটা জারিউন ছিল এটা জারিন যেটা দিছে এটা এরাব না এটা হরকত আচ্ছা মাউন জারিন সেটা হলো প্রবাহিত পানি ওকুল্লু মাইন এই ওকুল্লু প্রত্যেক ওই পানি ওকুল্লু মাইন প্রত্যেক ওই পানি দয়ীফুল জিরিয়ান এই ওকুল্লু মাইন প্রত্যেক ওই পানি দয়ীফুল জিরিয়ান আমরা কুল্লু থেকে আদরি দিই তাহলে ওকুল্লু মাইন প্রত্যেক ওই পানি দয়ীফুল জিরিয়ান যার প্রবাহমান দুর্বল এই ওকুল্লু মাইন প্রত্যেক ওই পানি দয়ীফুল জিরিয়ানে যেটা চলমানটা দুর্বল ইদা তাওয়াজ্জাবি যখন ওইটা দিয়ে ওযু করা হবে ইয়াজিবু ওয়াজিব হবে আন ইয়াজলিসা বসা বিহাইসু এমন ভাবে লা ইউস্তামালু গুসালাতুহু ওয়া খেয়াল করো পানি আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে রে এই পানি আস্তে আস্তে তাহলে আমাদেরকে এমনভাবে বসা ওয়াজিব হবে যেন গুসালা বলা হয় পানির দেগুলো ব্যবহার করছি এই দেগুলো দিয়ে ওযু করছি নিচে পড়ছে না আবার পানি নেব না যেন সেটা যেন আবার কিনা হয় ব্যবহারে না আসে ওয়া পানি প্রবাহমান দ্রুত করে চলতেছে তাহলে আমি এখান থেকে নিয়ে উযু করতেছি দেগুলো ফেলতেছি এইগুলো তো আরেকবার নেওয়ার আগে 1 মাইল দূরে চলে যাচ্ছে কথা বুঝতে পারছো পানির প্রবাহমান যদি বেশি হয় তাহলে আমি মুখ টুক ধুয়ে যেগুলো পড়তেছে সেগুলো কোথায় চলে যাচ্ছে আবার নেওয়ার আগে
অনেক এগুলো আর নাই, কিন্তু পানির প্রবাহমান যদি আসতে হয় তাহলে এগুলো আমি পড়তেছে পরে দুটা নিচে আসে, আবার নিলে মায়ে মুস্তামালা হয়ে যাবে না, এই মায়ে মুস্তামালা ব্যবহারের মধ্যে এসে যাবে না, এগুলোকে বলা হয় গুসালা। গুসালা বলা হয় যেগুলোকে একবার কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তৈরি খেয়াল করো, এই অকুল্লু মাইন প্রত্যেক ওই মানি দয়ফুল জিরিয়ান, যার প্রবাহমান দুর্বল, ইদা তাওয়াজ্জা বিহি, যখন ওইটা দিয়ে উযু করা হবে, ইয়াজিবু ওয়াজিব হবে, আই ইয়াজলিসা বসা, বিহাইসু এইভাবে, লা ইউস্তামালু গুসালাতুহু, যেন তার ব্যবহৃত পানিকে যেন পুনরায় ব্যবহার করা না হয়, ব্যবহৃত পানিকে যেন পুনরায় ব্যবহার করা না হয়। আউ অথবা ইয়ামকুসু, এই বসেছে বসেছে একবার পানি নিছে, পানি যাচ্ছে রে খুব আস্তে আস্তে, পানি যাচ্ছে রে খুব আস্তে আস্তে, এনে একবার পানি নিয়ে মুখ ধুইছি, কথা বোঝা গেছে, দুম করে না, যদি সঙ্গে সঙ্গে ফেলার সঙ্গে সঙ্গে যে আবার নিয়ে ফেলি, তো যেগুলো ভরছে সেগুলো নিব, অর্থাৎ দুই অঞ্জলির মধ্যে এতটুকু বিলম্ব করবে যেন এগুলো ওখান থেকে ওখানে চলে যায়। এটা তো কি তুমি আমি বুঝবো না যে আমি ফেলছি, পানি যাচ্ছে আস্তে আস্তে ফেলছি, কিছুক্ষণ পরে আবার আরেক অঞ্জলি নিলাম, তাহলে ওই পানিগুলো আর সেখানে নাই, সেগুলো ওখানে চলে গেছে, ঠিক আছে না? তাহলে খেয়াল করো, আউ ইয়াম কুসু অথবা সে অপেক্ষা করবে, সে বাইনাল গুরফাতাইন, দুই অঞ্জলির মাঝখানে, সে দুই অঞ্জলির মাঝখানে কি করবে, অপেক্ষা করবে, মিকদারা মা, ওই পরিমাণ, এই মিকদারা মা ওই পরিমাণ, ইয়াযহাবু গুসালাতুহু, তার গুসালা কি হয়ে যাবে, চলে যাবে, ওই গুসালা মসদর, তার গুসালা কি হয়ে যাবে। ওয়াইদা কানাল হাউদু সগীরান ইয়াদখুলু ফীহিল মাউ মিন জানিবিন ওয়া ইয়াখরুজু মিন জানিবিন আখরা ইয়াজুজুল ওযু ফী জামিই জাওয়ানিবিহি। ওয়াইদা কানাল হাউদু, ওই কুফ আছে না, কুফ ঝর্ণা যেগুলো আছে, ওইদা কানাল হৌদু, হৌস আমরা যেখানে পানি জমায় রাখি, হৌস যদি কি হয়, অথবা মাটির মধ্যে অনেক হৌস থাকে না ওই পাহাড়ি এলাকায়, যদি ওইদা ঝর্ণা ধরো না, ওইদা কানাল হাউদু, যখন হৌস ঝর্ণা যখন হবে সগীরান ছোট, ইয়াদখুলু ফীহি, তার মধ্যে প্রবেশ করে, আল মাউ পানি, মিন জানিবিন এক পার্শ্ব দিয়ে, ওয়ায়াহরুজু পানি বের হয়ে যায়, মিন জানিবিন আখরা অন্য আরেকটা দিক দিয়ে, ইয়াজুজুল ওযু জায়েজ হবে, ফী জামিই জাওয়ানিবিহি, আর ওয়া ইয়া ছোট, হাউস ছোট, কি পরিমাণ ছোট সেটা পরে বলবে, হাউস ছোট, একদিক দিয়ে পানি ঢুকতেছে আর একদিক দিয়ে পানি বের হচ্ছে, তুমি যে কোনো এক পাশে বসে ওই হাউস থেকে কি করতে পারবে, ওযু গোসল করতে পারবে। ওয়ালাইহিল ফতোয়া, সেটার উপরেই ফতোয়া। আচ্ছা, পরেরটা বুঝাইতে গেলে একটু সময় লাগবে, আচ্ছা ওই যা পড়ছি এগুলো আজকে আমার আম্মার ওফাত দিবস, আমিন আল্লাহুম্মা আমিন। মৌলা পরওয়ারদিগারে আলম, আল্লাহ যা কিছু আল্লাহ তেলাওয়াত করেছি এগুলো তোমার